যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 9 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পশ্চিম তীরেও দখলদার বাহিনীর আগ্রাসনে 2 জনের প্রাণ গেছে। পাশাপাশি অঞ্চলটিতে আরও 19 বসতি স্থাপনের অনুমতি দেশটির ইসরায়েলি মন্ত্রিসভার। বিশেষজ্ঞরা বলছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দিতে এমন পদক্ষেপ নিচ্ছে নেতানিয়াহু সরকার। যুদ্ধ বিধ্বস্ত গাজায় চলছে তীব্র মানবিক সংকট। সীমান্তে ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাধা অব্যাহত থাকায় উপত্যকাটিতে বিরূপ আবহাওয়ার পাশাপাশি চলছে খাদ্য, বিশুদ্ধ পানি, তাঁবুর ভয়াবহ সংকট। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও দেখা দিয়েছে তীব্র ওষুধের ঘাটতি। এমন আবহেও গাজায় ফের নৃশংসতা চালালো ইসরায়েল। দখলদার বাহিনী এবার লক্ষ্যবস্তু করেছে গাজার জনাকীর্ণ এলাকা রিমালপাড়াকে। সেখানে ইসরায়েলি হামলার আঘাতে একটি গাড়িতে আগুন ধরে বেশ কয়েকজন হতাহত হন। নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন থেকে ফিলিস্তিনিরা রেহাই পাচ্ছে না পশ্চিম তীরেও। সেখানে তেল আবিবের হামলায় এক কিশোর সহ কয়েকজনের প্রাণ গেছে। এমনকি আন্তর্জাতিক বাধা সত্ত্বেও পশ্চিম তীরে নতুন করে 19 বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এ নিয়ে গেল 3 বছরে পশ্চিম তীরে 69টি বসতি স্থাপনের অনুমতি দিল নেতানিয়াহু সরকার। আন্তর্জাতিক চাপ ও ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করেই পশ্চিম তীরে ধীরে ধীরে অবৈধ বসতি গড়ছে ইসরায়েল। এতে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ক্রমেই সংকুচিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসমা তুলি, নিউজ 24।